তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, যেখানে আসার জন্য সকালে আমরা রওনা দিয়েছিলাম 3 জন। আর এসে তো অনেক গরম লেগে গেছিল, আর বেশি দেরি করতে পারেনি। খাওয়া দাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম, খেতে বসে যাব। আর অলরেডি দাদা কিন্তু খাওয়ার জন্য হাত ধুয়ে নিচ্ছিল, তার বেশি ক্ষুধা লেগে গেছিল, সে আর দেরি করতে পারে না। এদিকে তরকারি ছিল, মাছের তরকারি, আর 5 মিনিট সরাই নিচ্ছিলাম। আর বৌদি ওইখানে দেওয়ার জন্য রেডি হচ্ছিল, দাদা কিন্তু হাত ধুয়ে একদম রেডি। আমি কিন্তু খাওয়া শুরু করে দেই, আর দাদাকে বলি একটু সুন্দর করে ভিডিও করে আলু দিয়ে শুরু করি। আর মাছের মাথাটা কিন্তু এবার আমি ধরে বসি, আলতো করে গালের ভিতরে এখনই মাথাটা ঢুকে যাবে। এই 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 দিলাম একটা কামড়, সেই স্বাদ একদম। দাদা বললো যে আমাকেও একটু ভিডিও কর, আর বৌদি কিন্তু দিচ্ছিল, এটা দিচ্ছিল, ওটা দিচ্ছিল। এর ভিতরে কিন্তু বৌদির ক্ষুধা লেগে গেছিল, তার জন্য সেও খাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর যেহেতু আমরা একটু আস্তে আস্তে দেরি হয়ে যায়, সেজন্য আমরা দেরি করে নিয়ে এসে খাওয়া শুরু করে দেই। আর এর ভিতরে দাদার বৌদি কিন্তু মাংস নিয়ে টানাটানি করতেছিল। দাদা কিন্তু মুখের ভিতরে একটা মাংস দিয়ে বললো সেই। সে আবার বলে সে নাকি বেশি খেতে পারে না, আবার খাওয়া কম হলেও তার হয় না। এবার আমি বললাম তুই অনেক খেয়েছিস আর তোর অনেক খাওয়া দেখাইছি, এবার আমার দিকে একটু ক্যামেরা ধর, আমি একটু তো আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর খেতে খেতে কিন্তু অলরেডি পেট ভরে গেছিল, কারণ মাছ খেয়ে ফেলছিলাম অনেক। আর মাছ খেয়ে আমরা পেট ভরে ফেলছিলাম, তারপরে মাংস একদম পেট ফুল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর খেতে হবে, কারণ প্রচুর খেতে হবে, খাওয়া ছাড়া কোনো কিছু নেই। আর খাবারটা ছিল অসাধারণ, যার জন্য আর পুরোটাই খেয়ে ফেলতেছিলাম। আর বৌদি ছিল কিন্তু আমার সামনে, বৌদি কিন্তু উপরে বসে খাচ্ছিল। দাদা এত পরিমাণ গরম ছিল যে, মানে সূর্যের তাপ আজকে এত, সে গামছা দিয়ে ফেলছিল মাথায়। আর সূর্য মামাটা দেখুন আজকে কত সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। টাটা।